ক্লাস 12-এর 4th সেমিস্টারের নাটক নানা রঙের দিন। তো এই নাটকটি রুশ নাট্যকার আন্তন চেকভের সোয়ান সং অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচনা করেন নানা রঙের দিন। তো এই নাটকটি প্রথম মঞ্চস্থ হয়েছিল 1961 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর। তো এই নাটকটি বইতে অনেকটা বড় মাপের রয়েছে, তো আমি একটু সংক্ষেপে বলছি, নইলে শেষ করা যাবে না। তো তোমরা মন দিয়ে শোনো। শুরু করছি নানা রঙের দিন। পেশাদারি থিয়েটারের অন্ধকারাচ্ছন্ন ফাঁকা মঞ্চে মোমবাতি হাতে দেখা যায় দিলদার চরিত্রের অভিনেতা 68 বছরের বৃদ্ধ রজনীকান্ত চট্টোপাধ্যায়। অভিনয় শেষে মদ খেয়ে গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। তো এখানে সবথেকে প্রধান, নাটকের প্রধান চরিত্র হলো রজনী চাটুর্যে বা রজনীকান্ত চট্টোপাধ্যায়। তিনি হচ্ছেন 68 বছর বয়স্ক একজন অভিনেতা, যার সারাটা জীবন অভিনয়েই কেটে গেছে। তার জীবনটা বড় ফাঁকা, তার জীবনে একাকিত্ব রয়েছে এবং তিনি সেই তার জীবনের প্রতিটা পরতে পরতে যে ঘটনাগুলো ঘটে গেছে, সেই ঘটনাগুলো দিয়ে এই নাটকটাকে সাজানো হয়েছে। একজন শিল্পীর জীবনে যেটা ঘটে। তো এই নাটকের আরেকটি চরিত্র কালীনাথ, তিনি হচ্ছেন প্রম্পটার। তো তার জীবনটাও সেই প্রম্পটার মানে নাটকের যে প্রম্পটার বলতে বোঝায় যিনি নাটকের মানে মঞ্চের একটা কোণায় বসে থাকেন, এমন একটা জায়গায় বসে থাকেন এবং তার অন্ধকার মঞ্চে তিনি টর্চের আলো ফেলে একটুখানি বইটা দেখে প্রম্পট করেন, মানে বলে দেন ডায়লগগুলো। এবার যার যেমন ডায়লগ, সেই চরিত্রগুলো সেই ডায়লগগুলোকে ক্যাচ করে নেয়। তো এই হচ্ছে প্রম্পটারের কাজ। তো তিনি হচ্ছেন প্রম্পটার কালীনাথ সেন। তো এবার নাটকটা শুরু করছি। অভিনয়ের শেষে মদ খেয়ে গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছিলেন তিনি, রজনীটা চাটুর্যে আর কি। নিঝুম রাতের অন্ধকারে ঘুম ভেঙে মঞ্চে ওঠেন। নিঃসঙ্গ বৃদ্ধ বাড়ি পৌঁছানোর জন্য রামব্রিজকে ট্যাক্সি ডেকে দেওয়ার জন্য চেঁচিয়ে ওঠেন, চেঁচিয়ে ডাকেন রামব্রিজ রামব্রিজ করে, কিন্তু কেউ শুনতে পায় না। জনমানবহীন প্রেক্ষাগৃহে কাউকে খুঁজে না পেয়ে 68 বছরের বৃদ্ধের অন্তরাত্মা সেই মাঝরাতের অন্ধকারে যেন নিয়তির মুখোমুখি দাঁড়ায়। সেখানে রয়েছে এক পা করে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার নিশ্চিত আয়োজন। মদের নেশা রজনীকান্তের সামনে উন্মোচিত করে দেয় সামনের গভীর অন্ধকারে ডুবে থাকা শ্মশানের ন্যায় প্রেক্ষাগৃহকে, যার দেওয়ালে কালো অক্ষরে লেখা আছে জীবনের শেষ কথাগুলো। এই সময় মঞ্চে প্রবেশ ঘটে ময়লা পাজামা আর কালো চাদর গায়ে দেয়া অবিন্যস্ত চুলের আর এক বৃদ্ধের। তিনি নাটকের প্রম্পটার কালীনাথ সেন। শোবার জায়গা না থাকায় রোজ রাতে লুকিয়ে গ্রিন রুমে ঘুমিয়ে পড়েন। কালীনাথকে রজনীকান্ত শোনান অভিনেতার জীবনের নিষ্ঠুর নিয়তির কথা। যতক্ষণ অভিনয় চলে ততক্ষণই অভিনেতার কদর, তারপর কেউ তার খোঁজ রাখে না। এক প্রবল নিঃসঙ্গতার মুখোমুখি দাঁড়ান রজনীকান্ত। 45 বছরের অভিনয় জীবনের সায়ান্নে এসে দাঁড়িয়ে তিনি অনুভব করেন তার আত্মীয় পরিজন স্বজন বলে কেউ নেই। তিনি রিক্ত, তিনি নিঃস্ব, একেবারে একা। যে দর্শকের জন্য, নাটকের জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন, সেই দর্শকদের কাছে ব্যক্তি রজনীকান্ত নিতান্তই মূল্যহীন। অথচ এই নাটকের জন্যই তিনি ছোকরা বয়সে পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিলেন। থিয়েটারের প্রেমে মশগুল রজনীকান্তের সঙ্গে বিচ্ছেদ ঘটেছে তার প্রেমিকার। প্রেমিকা বলেছিলেন যে তাকে বিয়ে করতে পারেন, কিন্তু থিয়েটার ছেড়ে দিতে হবে। রজনীকান্ত সেটাতেও রাজি হয়নি, কারণ থিয়েটার তিনি ছাড়তে পারবেন না। অভিনয় তার একমাত্র ভালোবাসা। এখানেই অভিনেতার
জয় জয়কার। তো যাই হোক, পরের পরের যে ব্যাপারটায় আসি, মানুষের মনোরঞ্জন করাই তাদের একমাত্র কাজ, এটা রজনীকান্ত মনে করেন। জীবনের প্রান্তে তিনি চলে এসেছেন। ৬৮টা বছর তার জীবনে কেটে গেছে। এই ৬৮ বছরের শেষে তিনি মনে করছেন যে রজনীকান্তের এখন মনে হয় যে অভিনেতারা আসলে চাকর অথবা জোকার বা ক্লাউনের মতো। তারা কিন্তু মানুষের শুধুমাত্র মনোরঞ্জন করে, মানুষের মনোরঞ্জন করাই তাদের একমাত্র কাজ। দর্শকের শূন্য গর্ভ হাততালি, খবরের কাগজের প্রশংসা, মেডেল, সার্টিফিকেট সব অর্থহীন। নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প, এটি নিতান্তই একটি বাজে কথা। বয়সের সঙ্গে সঙ্গে তাই নিশ্চিতভাবেই অভিনয়ের দক্ষতা কমে, গলার কাজ নষ্ট হয়ে যায়। থিয়েটারের দেওয়ালে রজনীকান্ত প্রত্যক্ষ করেন কারোর অদৃশ্য হাত যেন লিখে দিয়ে গেছে অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। অন্ধকারে তার দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে তার জীবনের ফেলে আসা ৬৮টা বছর। কালীনাথ অদৃষ্টের দোহাই দিয়ে তাকে সান্ত্বনা দিতে চাইলেও রজনীকান্তের স্মৃতিতে ভেসে ওঠে তার অভিনয় জীবনের স্বর্ণযুগের রঙিন দিনগুলির কথা। তার চোখের সামনে ভেসে ওঠে যৌবনে তার অভিনীত চরিত্রগুলির কথা। কখনো রিজিয়া নাটকের বক্তিয়ার, কখনো শাহজাহানের ঔরঙ্গজেব। আর স্মৃতি রোমন্থন করতে করতেই রজনীকান্ত ভুলে যান তার ৬৮ বছরের রঙিন দিনের শোক। তিনি অনুভব করেন প্রতিভার কখনো মৃত্যু হয় না, প্রতিভার কাছে বয়স কখনো বাধা নয়। কালীনাথকে তিনি বলেন যে মানুষ শিল্পকে ভালোবেসেছে তার বার্ধক্য নেই, একাকিত্ব নেই, অসুখ নেই, মৃত্যু ভয়কেও সে হেলায় উপেক্ষা করতে পারে। কিন্তু পর মুহূর্তেই বিষাদ আবার গ্রাস করে ফেলে রজনীকান্তকে। জীবনের পাত্রকে শূন্যতায় রিক্ত করে দিয়ে প্রতিভা বিদায় নেয়। এই আক্ষেপই ঝরে পড়ে প্রবীণ অভিনেতার কণ্ঠে। হতাশায় ভেঙে পড়া অভিনেতার অন্তিম উচ্চারণে সেই নৈরাশ্যই ধরা পড়ে যায়, লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো। তো এই ছিল এই নানা রঙের দিনের বিষয় সংক্ষেপ। তো বিষয়বস্তুটা বললাম, এবার যদি ভালো লেগে থাকে একটু লাইক করো, সাবস্ক্রাইব করো।